হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো অ্যান্ড আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে তো জিম জানি না, বুঝতে পারছিলাম না জিম করতে পারবো কি না। তো জিমে গেছিলাম, তো গিয়ে দেখলাম কিছুই করতে পারছি না। তারপর ট্রেডমিলে মানে হেঁটে আর কি চলে এসেছি। বিকজ আমি ডান হাতটা আমিও যে এখানে এখন দাঁড়িয়ে আছি না, আমি এইটার মধ্যে এই ভ্যানিটিটার মধ্যে বোঝাতে পারছি, আমি ভ্যানিটিটার মধ্যে হাতটাকে ঠেকনা দিয়ে দাঁড়িয়ে আছি। আমি বেশিক্ষণ কোনো হাতেই কিছু ভারী জিনিস ধরতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে কারণ খুব বাজেভাবে পিঠে চোট লেগেছে। তো আই ডোন্ট থিঙ্ক কি আজকে সুইমিংয়েও যেতে পারবো, কারণ আমি কয়েকবার না ঘরে ট্রাই করছিলাম যে এরকম করে ফ্রি স্টাইলে হাতটা কাটাতে হতো, এরকমভাবে আমি কাটানোটা পসিবল না। আমি যে তোমাদেরকে দেখালাম আমার কষ্ট হচ্ছে, এই যে রাউন্ড করে ঘোরানো ব্যাপারটা আমি তুলতে পারছি না। যখন নিচ থেকে তুলছি তখন পিঠের মাসেলটা লাগছে প্রচন্ড। তো যাই হোক, চলো আজকে সুইমিং মনে হয় না যাওয়া হবে। সায়না বলছে যাস না এরমভাবে, কারণ যদি বিচ্ছিরি কিছু লেগে যায়, আরও যদি বাজেভাবে চোটটা লেগে যায়, তখন তোর অনেক দিন কামাই যাবে। তার বদলে তুই একটা দুটো দিন কামাই কর, অসুবিধা নেই। এবার আসলে কি বলতো, এতদিন বাদে দেখো এক হাতে বেশিক্ষণ ধরতে পারছি না। আসলে কি বলতে, এতদিন বাদে আবার জয়েন করলাম না, আবার গতকালকে ওদের জন্য এই ফল সিলিং এর জন্য গ্যাপ পড়লো, আজকে হাতের জন্য এই পিঠের ব্যথার জন্য। ডান হাতে কোনোভাবেই ধরতে পারছে না, ডান হাতে ধরলে বেশি ব্যথা করছে। মেবি হয়তো ডান হাতে চোটটা বেশি লেগেছে, পিঠের ডান দিকের পিঠে বেশি চোটটা লেগেছে। তো যাই হোক, আর এদিকে কালকেও ছুটি আছে, কালকে বৃহস্পতিবার ক্লাব বন্ধ থাকে। তো ওই জন্য ও বললো দুটো দিন ছুটি নে, তারপর আবার ফ্রাইডে থেকে নয় বেটার লাগলে যাবো। বললাম ঠিক আছে, ভালো কথাই বলছে, যদি বেশি চোট লেগে যায় তখন হিতে বিপরীত হবে। এই কথাটা বলতে গিয়ে মনে পড়লো, হ্যাঁ তোমরা জুয়া পাপাইকে অনেকেই ব্লগে দেখেছো, চেনো। পাপাই সেনকার একটা শুকনো অশান্তি, কি বলবে বলো। আশ্রমে গেছিল, আশ্রম থেকে বেরিয়ে জুতোটা পরতে পরতে গাড়িতে উঠতে গেছে। এবার কোনোভাবে জুতোটা দিয়ে পা মুচকে বা সামথিং কিছুভাবে একটা উনি পড়ে গেছেন। পড়ে গিয়ে তো ফার্স্টে থাই ফাইতে বিচ্ছিরিভাবে ছেঁচড়ে গেছে। তারপরে গতকালকে ডাক্তার দেখায়, এক্সরে করে, তার থেকে জানতে পারে পায়ের পাতা 3টে হাড় ভেঙে গেছে। জাস্ট ভাবো, একটু জুতো উল্টে পড়ে গিয়ে নাকি পায়ের পাতা 3টে হাড় ভেঙে গেছে। এখন সে তো বিচ্ছিরি ফোলা পা, সে এখন ওষুধ খেয়ে ফোলা কমাবে, তারপরে গিয়ে প্লাস্টার হবে। তো সেই জন্যই সায়ন এটা মাথায় রেখেও বলছিল, এই তো দেখলি রিসেন্ট একটা ঘটনা, আর তুই করিস না, বাই চান্স যদি একটা বিচ্ছিরি কিছু হয়ে যায় তখন 1 মাস হয়তো দেখলি জিমও যেতে পারলি না, সুইমিংও যেতে পারলি না। তো যাই হোক, এই কারণেই আজকে যাব না। তো সেই স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম। এবার চলো যাবো, গিয়ে পুজোটা দেবো, দিয়ে তারপরে লাঞ্চে বসবো। তো চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। পুজো দেওয়া হয়ে গেছে, তো চলো এবার যাই, গিয়ে লাঞ্চটা করে নিই, করে তারপর একটুখানি রেস্ট নেবো। সারা ঠিক করে ঘুমাতেও পারিনি, না চিতো শুতে পারছি, না পাশ ফিরতে পারছি, না ঠিক করে নিঃশ্বাস নিতে পারছি। জোরে দীর্ঘ নিঃশ্বাস এরকম নিলে পিঠে প্রচন্ড ব্যথা করছে। পোস্ট লাঞ্চ একটু শুয়ে ভিডিও দেখছিলাম, দেখে তারপরে আর ভালো লাগছিল না শুয়ে থাকতে, কারণ শুতেও তো পারছি না, ব্যথা করছে। তো ওই জন্য সন্ধে দিলাম, ফ্রেশ হয়ে চলে এলাম বাড়ি। চলো ভেতরে যাই। কালকে আমি তো বেশিক্ষণ বসতে পারিনি, অতক্ষণ না খেয়েছিলাম বলে সায়না তাড়াতাড়ি চলে এসেছিলো যে আমাকে কিছু খাবার করে দেবে বাড়িতে গিয়ে খাবো আমি। মাও বলেছিল, কিন্তু সায়না বলেছিল ও বাইরে নিয়ে গিয়ে খাওয়াবে। তো কালকে বাইরে দিয়ে একটা খেয়েছিলাম, কি বলে প্যাটিস খেয়েছিলাম। তো সেই লোভে আর ঘরের খাবার মা যেটা দিয়েছিল খাইনি। তো যাই হোক, চলো ভেতরে যাই। মাই মনে হয় সন্ধে দিচ্ছে, আমি দিয়ে এলাম, মা দিচ্ছে এখন। অনেকদিন পর আজকে সন্ধ্যেবেলা মায়ের সাথে একটুখানি বেরোচ্ছি। যাচ্ছি কোথায় যাচ্ছি, হচ্ছে মায়ের ওই যে চেনা বুটিকটা আছে ওখানেই যাচ্ছি। মায়ের তো ওখানে বাকির একটা ব্যাপার চলে, অনেকদিন পর সন্ধ্যেবেলা একটু বেরোচ্ছি। যাচ্ছি কোথায়, মায়ের ওই যে চেনা বুটিকটা আছে ওখানেই যাচ্ছি। উনি বোধহয় ফোন করেছিল, নতুন কালেকশন আসলে মাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করে দেয়, আর ব্যাস। বাবার সাথে গেলে তো শান্তিতে দেখতে পারে না, যেন আমাকে নিয়ে যায়। তো যাই হোক, চলো আমিও যাই, মাও যাক। ওই যে তো যাই হোক, মায়ের বক্তব্য হচ্ছে আমাকে নাকি খুব অসুস্থ দুঃখী আত্মার মতন লাগছে। স্বাভাবিক, শরীর তো খারাপ, ওই জন্য দুঃখী আত্মার মতন লাগছে। ওই যে ব্যথা, তুমি তো জানো আমার শরীরে কিছু হলে মুখে ফুটে ওঠে। সবারই। তুমি চশমাটা চেঞ্জ করলে না, করেছো?
ঠিক আছে চলো যাওয়া যাক। দিকে এসছে সেই একটা বেডশিট আমদানি করে গেল মা, খালি হাতে তো মা খুব একটা ফিরতে পারে না, বলে কিছু নেবো না দেখতে যাচ্ছি, কিন্তু এসে সেই ঠিক নিয়ে নেয়, তাই তো। এমনি তো বেডশিট অনেকদিন ধরেই মা করছিল, ওই একটা মনের একটা বাসনা আর কি পূরণ হলো, তাই তো। কভার কিনেছি দুটো, বেডশিট। ঠিক আছে চলো এবার এখান থেকে বাড়ি যাবো, কারণ আর কিছু না, এখানেই এসেছিলাম। এই যে মার নতুন বেডশিট, খুলে এখন একবার সাইজটা মেপে দেখবে, না হলে তো এক্সচেঞ্জের ব্যাপার রয়েছে। একটা পাশ বালিশ আর দুটো পিলো কভার, তাই তো। লম্বা করে টেনে দেখলেই বুঝতে পারবে, আবার খুলতে হবে কেন? লম্বা লম্বি করে পাতো, তাহলেই তো বুঝতে পারবে। না চওড়াটা মেইন। হয়ে যাবে, আমার তো দেখে মনে হচ্ছে হয়ে গেছে, হয়ে অনেকটা ঠিকই আছে। ভেতরে তো এটা ঠিক আছে, বেরিয়ে গেছি, চলে এলাম একটু স্পেন্সার্সে, টুকটাক জিনিসপত্র নেওয়ার আছে, গ্রসারি আইটেম। চলো প্রায় ক্লোজিং টাইম হয়ে গেছে আমাদের জিনিসপত্র নেওয়া, টুকটাক জিনিসপত্র নেওয়ার ছিল, কিন্তু সায়ন আসলে যেটা হয়ে থাকে, ওই জন্য আমি ওকে বলি না স্পেন্সার্স আসার থাকলে, আমি লুকি চলে আসি। ও আচ্ছা, মগুটা কি ছিল? আর লিমকাটা ওইটা একটু এরম করেই সায়নের আর কি হয়ে যায়, এই জন্য ওকে নিয়ে আসি না। তাও এবার অনেকটা চেপে নিয়েছে, যেহেতু এখন আর আমি খাই না, নাহলে অন্য সময় আমার ঘরে দোষ দিয়ে নিয়ে নেয়। তো তোর খাবার জন্যই তো নিয়েছি, তোর কথা ভেবে নিলাম, তুই আমাকে এরকম কথা শোনাচ্ছিস, এইবার আর বলতে পারবে না এ কথা। হ্যাঁ, আমি যদি কোনোদিন কিছু বলি যে এটা ঘরে শেষ হয়ে গেছে, নিয়ে আসবি, নিয়ে আসতে পারে না। এই দেখো, আমাকে বিকেলবেলায় ফোনে বলেছিল যে আজকে আনারস নিয়ে আসবো, ঠিক আনারস নিয়ে এসছে,